বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম ছোট ড্রয়িং রুমে বড় টিভি সেট করেছে, সবাই মিলে পুলিশের আসার অপেক্ষা করছে। পুলিশ এসে মণ্ডপের দুর্ঘটনার অরিজিনাল ফুটেজ সবাইকে দেখাবে, আর তাতেই প্রমাণ হবে রোশনাই আসল অপরাধী। এমনই ভাবছে সুরঙ্গমা আরণ্যকের মা বাবা। এরপরে দেখানো হয় পুলিশ আসে, আর রোশনাইকে দেখেই জাহ্নবী বলে, কি রোশনাই, এই বাড়ি থেকে যাওয়ার আগে তো বারবার খুব কনফিডেন্স নিয়ে বলেছিলে তুমি কিচ্ছু করোনি, তো এখন কি হলো? একটু পর যখন সবাই সব প্রমাণ দেখবে তখন তোমার মুখটা ছোট হয়ে যাবে তো? কি হলো, কথা বলছো না কেন? মুখে কি কোনো কথা নেই? রোশনাই বলে, জাহ্নবী দিদি, আমি তখন বলেছিলাম, এখনো বলছি, আমি কিছু করিনি। আমি গরিমা দিদির কোনো ক্ষতি করিনি, প্লিজ তোমরা আমাকে রেহাই দাও। সুরঙ্গমা বলে, এত সহজে তুমি তো মুক্তি পাবে না রোশনাই। তুমি আমার মেয়ের সাথে যা করেছো তোমাকে সেই শাস্তি পেতেই হবে। তুমি তো দেখছি তোমার মায়ের মতন হয়েছে রোশনাই। তোমার মা যেমন আমার জীবন বরবাদ করেছিল, তুমি আমার মেয়ের জীবন বরবাদ করতে উঠে পড়ে লেগেছো। সুরঙ্গমার এমন কথা শুনে রোশনাই সুরঙ্গমার দিকে তাকায়। সুরঙ্গমা কেন বারবার রোশনাইকে এত কথা শোনায়? কেন বারবার তার মায়ের কথা তুলে সকলের সামনে তার মাকে অপমান করে? আরণ্যক বলে, এখানে বাড়তি কথা অনেক হচ্ছে, কাজের কথা বলা হোক, এবার আসল কাজটা করুন অফিসার। পুলিশ তখন ছোটর হাতে পেন ড্রাইভ দেয়। অফিসার সকলের উদ্দেশ্যে বলেন, দেখুন, আমরা সিসিটিভি ফুটেজ আনতে পারিনি, তবে হ্যাঁ, এই পেন ড্রাইভে একটা ফুটেজ আছে, একটা ভিডিও রেকর্ড আছে, আর সেটা দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। সুরঙ্গমা বলে, অফিসার, এই ভিডিও রেকর্ডে কি সব প্রমাণ আছে? অফিসার বলেন, প্রমাণ না থাকলে আমরা এখানে ভিডিওটি কেন প্লে করতে চাইবো? আপনারা প্লিজ সবাই মিলে দেখুন। এরপর দেখানো হয় ছোট পেন ড্রাইভ টিভিতে সেট করছে। এদিকে আরণ্যকের মা বড়মাকে বলে, বড়দি, যাও সকলের জন্য চা নিয়ে এসো। বড়মা বলেন, এখানে একটা জরুরি কাজ চলছে, এখানে সবাই এখন প্রমাণ দেখবে। তোমার কি মনে হয় সবাই এখন বসে বসে চা খাওয়ার মোডে আছে? বড়মার কথা শুনে আরণ্যকের মা পুরো চুপসে যায়। আরণ্যক তখন বড় মায়ের দিকে তাকায়। এদিকে রোশনাই বড় মায়ের দিকে তাকাতে বড়মা বলেন, তুমি একদম চিন্তা করো না রোশনাই, এখানে যাই দেখানো হোক না কেন আমি তোমাকে বিশ্বাস করতাম, আর এখন আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি কোনো অন্যায় করতে পারো না। এই কথা শুনে রোশনাই কাঁদতে কাঁদতেও হেসে ফেলে। রোশনাইয়ের আজ মনে হচ্ছে সত্যি বড়মা একজন আছেন যিনি যে কোনো পরিস্থিতিতেই রোশনাইয়ের পাশে থেকেছেন, ঠিক রোশনাইয়ের মায়ের মতো। এরপর দেখানো হয় ছোট ভিডিও প্লে করে। আরণ্যক বলে, সকলে মনোযোগ দিয়ে ভিডিও দেখো, কেউ কোনো কথা বলবে না। এরপরে দেখানো হয় সকলে বেশ মনোযোগ সহকারে ভিডিও দেখছে। রোশনাই অপরাধী প্রমাণ হবে। সুরঙ্গমার একটু একটু ভয় লাগছে। ওই কথাই বলে না, চোরের মন পুলিশ পুলিশ। ভিডিওতে সবাই দেখতে পায় আগুন লাগার আগ মুহূর্তে রোশনাই পুরোহিত মশাইয়ের সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিল। সেই মুহূর্তে রোশনাইয়ের তো গরিমা আরণ্যকের দিকে কোনো নজরই ছিল না, কিন্তু সুরঙ্গমা গরিমার বরণ শেষে সেই প্রদীপ রোশনাইয়ের শাড়ির আঁচলে রাখে, আর ইচ্ছে করে প্রদীপ উল্টে ফেলে দেয়। সেদিন মণ্ডপে রোশনাই গরিমাকে নয়, বরং সুরঙ্গমা রোশনাইকে জ্বালিয়ে মারতে চেয়েছিল। আর এই দৃশ্য দেখে পরিবারের সবার তো হুঁশ উড়ে যায়। রোশনাই এক ঝটকায় সুরঙ্গমার দিকে তাকায়। সুরঙ্গমা রোশনাইকে এতটাই ঘৃণা করে যে এইভাবে তাকে জ্বালিয়ে মারতে চেয়েছিল, এটা যেন বিশ্বাস করতে পারছে না রোশনাই। অন্যদিকে আরণ্যক কি বলবে কিছুই বুঝতে পারছে না। আরণ্যক তো পুরো হা হয়ে গেছে। আরণ্যক এই সুরঙ্গমার কথাকে বিশ্বাস করে রোশনাইয়ের সাথে এতটা দুর্ব্যবহার করেছে, আর এখন সব সত্যি আরণ্যকের সামনে। পরিবারের প্রত্যেকে সুরঙ্গমার দিকে তাকায়, এমনকি গরিমার বাবা নীলাঞ্জ। এই সবকিছু দেখে গরিমার বাবা নীলাঞ্জ ভীষণ শক। তার নিজের স্ত্রীর কারণে, তার নিজের স্ত্রীর অন্যায়ের কারণে আজ তার মেয়ের এমন করুণ অবস্থা। পুলিশ সহ পরিবারের সবাই সুরঙ্গমার দিকে হা করে তাকিয়ে আছে। জাহ্নবী যখনই দেখতে পেয়েছে সুরঙ্গমা আসল অপরাধী, জাহ্নবী সকলকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য বলে, এই দেখুন, এই দেখুন, প্রদীপ রোশনাই গরিমার দিকে ঠেলে দিল। আর এইটা শুনে সকলে আবার টিভির দিকে তাকায়। মাধবীলতা বলে, অফিসার, ভিডিওটি আবারও প্লে করুন, আর স্লো মোশনে দিন। এবার স্লো মোশনে সকলেই সুরঙ্গমার কার্যকলাপ দেখছে। আবারও সবাই সেই একই দৃশ্য দেখতে পায়। এখানে কোথাও রোশনাইয়ের কোনো দোষ নেই, বরং সুরঙ্গমার কারণেই আজ আরণ্যক গরিমার জীবনে ঝড় উঠেছে। এই সুরঙ্গমার কারণেই একদিকে গরিমা হসপিটালে কষ্ট পাচ্ছে, আর অন্যদিকে রোশনাইয়ের বিরুদ্ধে এমন নোংরা ষড়যন্ত্র করে রোশনাইয়ের জীবনটাকেও দুর্বিষহ করে দিয়েছে। রোশনাইকে অযথা হেনস্থা করছে।
আর এই সবকিছু দেখে পরিবারের সবাই ঘৃণার দৃষ্টিতে সুরঙ্গমার দিকে তাকায়। তো বন্ধুরা, আসল সত্যি সবার সামনে এলো, এবার সুরঙ্গমার কি শাস্তি হবে জানতে হলে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।